প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি নরম তুলতুলে ফুলকো ডিম পরোটা রেসিপি শেয়ার করছি। ডিম পরোটা আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার নতুন পদ্ধতিতে তৈরি ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টি খেতে হয়। আর কম পরিমাণে ডিম দিয়ে একসাথে অনেকগুলো বানিয়ে নিতে পারা যায়। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই রকম আমার রেসিপি ফলো করলে প্রতিটি পরোটাই এইভাবে ফুলকো ফুলকো ফুলে উঠবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। চলুন আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করি। এখানে আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ, এখানে 4 চামচ চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম, এখানে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে ময়দার সঙ্গে ময়ান দিয়ে দেব। হাত দিয়ে চেপে চেপে ঘষে ঘষে একদম ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে। যত ময়ান দেওয়া হবে ততই রেসিপিটি ভালো লাগবে। ময়ান দেওয়ার পর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে মুঠো বাঁধলে শক্ত হলে বোঝা যাবে ময়ান দেওয়া হয়ে গেছে। আবারও হাতে চাপ দিলেই ভেঙে যাবে। এইভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এখানে দুধের পরিবর্তে জল দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। আমার ঘরে দুধ ছিল তাই দুধ দিয়ে মাখিয়ে নিলাম। দুধ দিয়ে মাখিয়ে নিলে এই রেসিপিটি আরও নরম তুলতুলে হয়। খুব ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে ও ভালোভাবে মেখে নিতে হবে। সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে যতগুলো পরোটা বানাবো ততগুলো সেই মাপের কেটে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আমি এবার একে একে সব পরোটাগুলাই বেলে নেব। দেখুন পরোটা এইভাবেও করা যায়, কিন্তু আমি ভাঁজ দিয়ে পরোটা করে নেব, তাই উপর দিকে ঘি লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে দিয়ে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। আমার ঘরে ঘি ছিল তাই ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এর ফ্লেভার দারুণ লাগে। এখানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবে ভাঁজ দিয়ে দেব। প্রতি ভাঁজেই আমি ঘি লাগিয়ে দেব ও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে ভাজিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। দেখুন আমার ভাঁজটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি আবারও এদিকে দুই পাশে দুটো ভাঁজ দিয়ে দেব। সকাল ও বিকেলের এইরকম ডিম পরোটা থাকলে কথাই হবে না। এই পরোটা এমনি এমনি খাওয়া হয়ে যায়। দেখুন আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটার একে একে ভাঁজ দিয়ে নেব। এদিকে আয়ান বাবু পাশে দেখুন দোলনায় দুলছে। ও পরোটা খাবার জন্য বসে আছে, ওখানে দুলছে। কখন হবে কখন খাবো। চলুন এবার আমি পরোটাটা বেলে নিই। একে একে সবগুলাই আমার হয়ে গেছে। এবার আমি ময়দা ছড়িয়ে দিলাম কিছুটা। এবার পরোটা বেলে নেব। আলতো হাতে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। দেখুন আমি বেলে নিয়েছি। এই পরোটা একটু বড় ছোট যে কোনো মাপের করা যায়। আমি একে একে সবগুলাকেই বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন একটি থালায় রেখে দিচ্ছি। এর পরবর্তীতে আমি ডিম ভেঙে দেব। সবগুলো আমি একই রকমভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম একে একে এখানে আমি দুটোর পরিবর্তে 3টে ডিম নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে টমেটো, ধনেপাতা কুচি, অন্য কিছু সবজিও অ্যাড করা যেতে পারে। আমি শুধু ডিম দিয়েই করব, অন্য কিছু ব্যবহার করব না, তাই ফেটিয়ে নিলাম। এখানে কড়াইয়ে ফ্রাই প্যান চাপিয়ে পরোটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে নেব। দেখুন অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজলে ভেতরটা পুরোই ভাজা হয়ে যায়। এবার আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। এবার কিছুটা তেল দিয়ে আমি ভেজে নেব।
কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এই পরোটা ভাজার সময় খুব বেশি তেল লাগে না, হালকা একটু তেল দিলেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। প্রথমে তেল ছাড়া ছেঁকে নিলেই পরবর্তীতে ভাজার সময়, ডিম দিয়ে ভাজার সময় তেল দিলেই অল্প তেলেই ভাজা হয়ে যায়। পরোটার একদিক হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমার রেসিপি একবার ফলো করে বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানিয়ে নিলে প্রতিটি পরোটাই এইভাবে ফুলকো হয়ে ফুলে উঠবে। দেখুন একদম বালিশের মতো ফুলে উঠেছে। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একটি ভেজে দেখাচ্ছি। দেখুন একদিক হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আবারও একদিক হয়ে গেছে। এবার আমি ডিমের ব্যাটারে চুবিয়ে একই রকম একই পদ্ধতিতে ভেজে নেব। এই পরোটা খেতে এতটাই নরম ও তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। যাকে করে খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি একেবারে সবগুলাকেই বানিয়ে নিয়েছি। দেখুন আমার একসঙ্গে 8টি পরোটা হয়েছে, সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে।